যাচ্ছিলাম তো বেশ মজা করে, কিন্তু ফেরার পথে ঘটে গেল বিপদ। তো হ্যালো বন্ধুরা, আজকে চললাম একটা অন্নপ্রাশন বাড়ি। তো কে কে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি রয়েছি, অলি রয়েছে, অলির পাপা রয়েছে। তো তিনজন মিলে চললাম অন্নপ্রাশন বাড়িতে। তো দেখো টোটো করে এলাম, প্রচণ্ড রোদ ছিল, তো এখানে অবশেষে পৌঁছে গেলাম। তারপরে দেখো এখানে যেমনটা হয়, বাচ্চাটার ছবি দেখে মানে প্রচুর ভিডিও করে নিল আমার অলি। তো এখানে দেখো নামটা কতটা সুন্দর, হ্যাঁ বাচ্চাটার। তো নামটা তোমরাও একবার দেখে নিও, একদম নতুন ধরনের নাম। আর এখানে দেখো এসে একদম পরিচিত সকলের সঙ্গে দেখা হয়ে গেলে যেমনটা হয়, প্রচণ্ড মজা করলাম। তারপর এখানে ভীষণই রোদ, দুপুরবেলা অন্নপ্রাশন মানে কী বলো তো, একদম দুপুরবেলা আমরা খাওয়ার টাইমেই সবাই আসি। তারপর এখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিলাম। তারপরে দেখো এক এক করে সবার সঙ্গে দেখা হয়ে গেল এখানে। আর এখানে দেখো কীরকম সাজিয়েছিল, ডেকোরেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো পিছনে দেখো কিছু কিছু আমাদের কৃষ্ণ ঠাকুরের, গোপাল ঠাকুরের যে ছবিগুলো রয়েছে পিছনে, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো যার অন্নপ্রাশনে এসেছি, বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তাই তোমাদের এই মুহূর্তে দেখাতে পারলাম না। তবে অবশ্যই তোমাদের দেখাবার। অলি এখানে কেমন করছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ও দেখাচ্ছে বেলুন, ও যাবার সময় নাকি একটা বেলুন নিয়ে যাবে। ঠিক আছে, তো প্রচুর দেখো অনেক বেলুন এখানে যেমনটা হয় তো আছে রয়েছে, দেখে ও বেলুন নিয়ে যাওয়ার বায়না করতে। কথা বলতে কি, ভেবেছিলাম আসবো না প্রচণ্ড রোদের কারণে, কিন্তু হঠাৎই ইচ্ছে করলো তাই চলে এলাম হঠাৎ করে। কিন্তু সত্যক্ষণ খাবার টেবিলে বসে মনে হচ্ছে না এলেই ভালো হতো, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল। তবে যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। তো যাই হোক, এবার আমরা একটু খেয়ে নেব, কারণ দুপুর টাইমে সবারই বেশ খিদে লেগেছিল। আমাদের অনেকটা সকালে খাওয়া হয়েছিল, তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর মানে খেতে বসলাম। তারপর দেখো এখানে যখন আমরা বাড়ি ফিরছি, যে রাস্তাটা দিয়ে আসি ওখানে কোনো টোটো পাওয়া যায় না, তাই আমরা কিছুটা রাস্তা হেঁটেই আসছিলাম। কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি চলে এলো যে কোথায় দাঁড়াবো খুঁজে পাচ্ছিলাম না। চারিপাশটায় দেখো তোমরা পরিবেশটা মাঠ, জলা, জঙ্গল। ঠিক আছে, তো আমরা যারা আসছিলাম সবাই কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা তোমাদের বেশ ভালো করে দেখাচ্ছি। এটা একটা আশ্রম। তো এখানে একটা ঠাকুর রয়েছে। তো দেখো ঠাকুরটার নামটা তোমরা অবশ্যই দেখতে পেলে। এই প্রথমবার আমি দেখলাম ঠাকুরটা। যাই হোক, এরকম মন্দির বা এরকম আশ্রম যে আছে এরকম ঠাকুরের নামে আমার কিন্তু আগে জানা ছিল না। বেশিরভাগই দেখি আমাদের মা কালী, মহাদেব এনাদেরই মন্দির থাকে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। জায়গাটা বেশ শান্ত, চারিপাশটা একদমই শান্ত। বিশেষ করে দুপুরবেলা হলেই হয়তো এতটা শান্ত লাগছিল। এরপর দেখো অলি কিন্তু এখান থেকে একদমই যেতে চাইছিল না, কারণ বৃষ্টি হওয়ার পর পুরো পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর সত্যি আমাদেরও কিন্তু একদমই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে তো হবেই। তাই সবাই মিলে রওনা দিলাম বাড়ির দিকে। হঠাৎ করেই ব্লগ বানাতে আমার ভীষণই ভালো লাগছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।